गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। ভূমানন্দ দেবের আবির্ভাব তিথির পূর্ণ লগ্নে আমরা আজকের এই বৃহস্পতিবারের সৎসঙ্গে তাঁর সেই দিব্য জীবন এবং লীলার অনুধ্যানের মাধ্যমে বাংময়ী পূজায় ব্রতী হয়েছি। তাঁর যে মহা আবির্ভাব সেটি শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাবের সঙ্গে ওতপ্রোত সম্পৃক্ত হয়ে আছে। কারণ ঠাকুর যেমন যখন যখন ধর্ম সংস্থাপনের প্রয়োজন বোধ করেন তখন তিনি আসেন, আবির্ভূত হন। তখন তিনি কখনো একা আসেন না। তিনি সবসময় তাঁর লীলা পরিকরদের নিয়েই আসেন। তিনি বলতেন যে কেউ নতুন নয়, যাদের এখানে দেখছিস তারা প্রতিবারই আসে, সাজ পাল্টে আসে। তাই যারা তার সেবায় থাকবে তারা নির্দিষ্ট হয়েই থাকেন। 1918 সালের 9ই অগস্ট শুক্রবার রাত্রি 11:30টার সময় তিনি আবির্ভূত হন। তার এই আবির্ভাবের স্বাভাবিকভাবেই কিছু বৈশিষ্ট্য আছে। আজকে আমরা প্রথমে সেই বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য করব। আমাদের বিশিষ্ট গুরু ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণিত শাস্ত্রের অধ্যাপক মুরলীমোহন বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুকাল আগে একটি অনুরোধ করেছিলেন যে ভূমানন্দ দেবের সঙ্গে ঠাকুরের যে তাদাত্ম্য রয়েছে বলে ঠাকুর এতবার বলেছেন, এতজনের কাছে লিখেছেন, সেইটি কি কোনো শাস্ত্র প্রমাণের দ্বারা আমাদের কাছে জানানো সম্ভব হবে? ঠাকুর কৃপা করে সেই শাস্ত্রের মূল বিষয়গুলি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা তার একটি দুটি অংশ আজকে আলোচনা করব, তারপরে লীলা চিন্তার অন্যদিকেও যাওয়া যাবে। কথা হচ্ছে প্রথম দিকটাতে
বাংলায় বলছি, পরে একটু হিন্দিতে বলতে হবে। তো প্রথম দিকে আমি একটু তত্ত্বের মধ্যে প্রবেশ করব, এই জন্যে শাস্ত্রের কথা তো, শাস্ত্রের সমর্থনে কোথায় ভূমানন্দ দেব এবং শ্রী শ্রী ঠাকুরের মধ্যে তাদাত্ম্য খুঁজে পাওয়া যাচ্ছে, সেই বিষয়টি আমরা স্মরণ করব। আসুন আমরা সকলে একত্রিত হয়ে ঠাকুরের চরণতলে বসে তাঁর আদরের দুলাল ভূমানন্দ দেবের স্মরণ মনন করি তাঁর আবির্ভাবের পুণ্যলগ্নে। সে বছর প্রভু জগৎবন্ধু সুন্দরের শতবর্ষ পালন হচ্ছে। মহানামব্রত ব্রহ্মচারীজি তিনি ঠাকুরকে তার সেই আয়োজনের জন্য যে সমিতি হয়েছিল শতবর্ষের, তার সভাপতি করেছিলেন এবং সেই যে সভা হয়েছিল মহাজাতি সদনে, তারও সভাপতি করেছিলেন। ঠাকুর তাঁর সন্তানদের নিয়ে মহাজাতি সদনে সেই সভায় যান। ঠাকুর তখন ঘন ঘন সমাধিস্থ হয়ে যাচ্ছেন এবং তার এত ইয়েতে আছেন, মানে একটা যোগস্থ অবস্থায় আছেন, যে সেই সময় তার পক্ষে বেশি লৌকিক কথাবার্তা বলার মতো ভূমিতে তিনি তখন বিরাজ করছেন না। উপস্থিত হয়েছেন একটি সুন্দর জগৎবন্ধু সুন্দরের ওপরে রচনা তিনি সেই মহানামব্রতজির কাছে দিয়েছেন, কিন্তু তিনি বলবার জন্য তিনি ভূমানন্দজিকে নির্দেশ করেছেন, তুই বল। ভূমানন্দজি ঠাকুরের আদর্শ অনুসরণ করে তিনি বর্ণাশ্রম ধর্মের কথা দৃঢ়তার সঙ্গে যুক্তি দিয়ে শাস্ত্রের সমর্থন সহ এবং আধুনিক যুগের প্রেক্ষিতে তাকে উপযোগী করে তিনি উপস্থাপন করলেন। তার একটা প্রতিক্রিয়া হলো। যখন সভা শেষ হলো তখন ভূমানন্দ দেব ঠাকুর সকলেই মঞ্চ থেকে বেরিয়ে আসছেন, সভা ভঙ্গ হয়েছে, ফেরার পালা। সেই সময় ঠাকুর একটু এগিয়ে গেছেন, হঠাৎ পরমপূজ্য মহিমানন্দ দেব তিনি এসে ঠাকুরকে বললেন, বাবা সদানন্দদা আক্রান্ত। ঠাকুর বললেন, সে কি রে? বলে, হ্যাঁ বাবা। যখন ভূমানন্দজি বেরিয়ে আসছেন তখন তাকে ওখানকার শ্রোতারা ঘিরে ধরেছেন এবং তারা তখন মানে নিগ্রহ করার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছেন। তাদের মানে আক্রমণাত্মক তাদের ভূমিকা। ঠাকুর তিনি মহিমানন্দ দেবের হাত ধরে এলেন। তাঁর উপস্থিতি মাত্র সম্ভ্রমে সেই ভিড়, সেই তারা পাশ জায়গা করে দিল, সরে গেল, পাশে জায়গা করে দিল। ঠাকুর একটি বাক্য ব্যয় করলেন না। তিনি এসে ভূমানন্দ দেবের হাত ধরলেন এবং তাকে নিয়ে তিনি ধীর পদক্ষেপে এসে গাড়িতে উঠে পড়লেন। এই ঘটনার পরে ভূমানন্দ দেব ফিরে এসেছেন। তখন আমরা তার বাংলায় মাতৃভবনে থাকতাম।
কিন্তু তিনি কিচ্ছু বলেননি যে আজকে এত বড় একটা ঘটনা হয়েছে। তিনি জানেন ঠাকুরের কাছে গেছেন, তার ঠাকুরের সেবা হয়েছে, যেমন ফিরেছেন আমরা স্বাভাবিক যেরকমভাবে তাকে পাই, তিনি আবার ওই আনন্দমূর্তি, আনন্দ ঘন সেইভাবেই আমাদের মধ্যে বিরাজ করছেন, কিচ্ছু জানাননি। তার কয়েকদিন পর ঠাকুর এসেছেন, মাতৃভবনে এসেছেন, অন্নভোগ হবে। ঠাকুর এসে তার নির্দিষ্ট কক্ষে বসেছেন, যথারীতি গুরু পূজা ইত্যাদি সব হয়েছে। তারপরে ঠাকুর বলতে আরম্ভ করেছেন, বলছেন যে দেখ, লীলা তার আগে যা ছিল সেই লীলা এবারেও চলছে বলে তারপর তিনি এই মহাজাতি সদনের ঘটনাটি বলে বললেন যে সেই নিত্যানন্দ মহাপ্রভুর ইয়েতে কি বলে, সেই সময়ে মেরেছ কলসির কানা, তা বলে কি প্রেম দেব না, এ লীলা আজও চলেছে। দেখো নিগ্রহ করতে আসলেও তখনও যে তার কথা বলে যাবার এই যে ধারা, সে লীলা আজও বন্ধ হয়নি। এই কথা ঠাকুর বললেন, লীলা কি একবার আজও চলেছে, এই কথা বললেন। সেই দিনেই ঠাকুর আরেকটি কথা বলেছিলেন, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তিনি বলেছিলেন, দেখ, এ চাইছিল যুগটা কলি, নামবেই। সাধারণ এখানে প্রকৃতির নিয়মে এই যুগের চেতনা, জীবের চেতনা নেমে যাবেই, কিন্তু এ চাইছিল যে হাত এইভাবে করে দেখাচ্ছেন, এইভাবে নামুক, কিন্তু যোগটা একেবারে এইভাবে নেমে যাচ্ছে, অর্থাৎ খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে। তিনি চাইছিলেন একটু ধীর গতিতে, আরও যতদিন মানুষ আনন্দে থাকতে পারে। যখন ঠাকুর আবির্ভূত হয়েছেন তখন তো সত্য কথা বলতে কলির মধ্যে সত্যের শ্বাস পুরে দেওয়া হয়েছিল বলে আমাদের সাধু সন্তের মহাসঙ্গমে শঙ্করনাথ জানিয়েছেন। সেই গ্রন্থের থেকে ঠাকুর একেবারে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে ত্রম্বক বাবা তিনি বলছেন যে এবার বাংলা হচ্ছে অবতরণের কেন্দ্র। আর তিনি সেখানে বলেছিলেন যে এবার তিনি কলির মধ্যে সত্যের শ্বাস পুরে দেবেন, যুগের মধ্যে ঘটবে যুগান্তর। তখন তো তাই চলছে। এই যে ঠাকুর নিত্যানন্দ মহাপ্রভুর কথা বললেন, তো যে সেই লীলা আজও চলছে। গুরু বাক্য অমোঘ, ঠাকুরের বাক্য বেদের বাক্যের থেকেও প্রামাণ্য তার অনেক বেশি, কারণ তিনি সত্যস্বরূপ। তার আকার ইঙ্গিত, কোনো জিনিস, একটি শ্বাস প্রশ্বাস, একটি পলক, তাতে কোনো রকম মিথ্যা থাকে না। মিথ্যা তার চারপাশে কোথাও আসতে পারে না। সেই জন্য তিনি যা বলেন তা ধ্রুব সত্য। এখন এই যে ঠাকুর তিনি যখন বলেন যে দুটিই শ্রী গুরুদেবের লীলা বিগ্রহ, তখন সেইটি যথেষ্ট প্রমাণ। তদুপরি তিনি যখন লিখে দেন তখন সেটি অতিরিক্ত। আর তারপরে এবার আমরা শাস্ত্রমুখে দেখি, শাস্ত্রমুখে ঠাকুরের গ্রন্থগুলি আলোচনা করলে দেখতে পাবেন তিনি আমাদের ধরিয়ে দিয়েছেন যে
ওঙ্কার থেকে জগতের সৃষ্টি হয়েছে। এই যে ওঙ্কার থেকে জগতের সৃষ্টি হয়েছে তার 3টি পাদ আছে, অকার, উকার এবং মকার। এবং আরেকটি পাদের কথা বলেন, সেটি হচ্ছে অর্ধমাত্রা। 4টি জায়গা রয়েছে, একটি অর্ধমাত্রা স্থান, অকার, উকার, মকার, অর্ধমাত্রা। এখন এইটি সামগ্রিকভাবে আছে, আবার এককভাবে আছে। যখন এককভাবে আমাদের প্রত্যেকের কাছে তিনি ধরা দেন, তখন তাকে আমরা অত্যন্ত স্থূলভাবে আমি এই অনুভূতি দিয়ে বুঝতে পারি। সেটি হচ্ছেন আত্মা, তিনিই হচ্ছেন ব্রহ্ম, তিনিই হচ্ছেন ওঙ্কার। কিন্তু তাকে আমরা স্পষ্ট অনুভব করতে পারছি না, কিন্তু অবিদ্যার দ্বারা উপাধিগ্রস্ত হয়ে যা বুঝতে পারছি সেটা হচ্ছে এই রকম একটা আমি বলে এক রকমের প্রত্যয় হচ্ছে। এখন সেই চেতনাটা আমাদের কাছে, দেখুন 4টে স্তর আছে, কিন্তু 3টে অবস্থাকে আমরা ভীষণ চিনি, ভালোভাবে চিনি। একটা হচ্ছে আমাদের জেগে থাকার সময়, একটা হচ্ছে আমাদের স্বপ্নের সময়, আর একটি হচ্ছে আমাদের গভীর ঘুমে থাকার সময়। শাস্ত্রীয় পরিভাষায় এদের বলা হয়েছে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি। এর মধ্যে জাগ্রত হচ্ছে ওঙ্কারের অকারোপাদ, স্বপ্ন হচ্ছে ওঙ্কারের উকারোপাদ, আর সুষুপ্তি হচ্ছে ওঙ্কারের মকারোপাদ। আর তুরীয়াতীত অবস্থা হচ্ছেন অর্ধমাত্রা, তুরীয়াতীত। তিনি এই 3টে অবস্থার বাইরে, তুরীয় অবস্থা, তার উপরে তুরীয়াতীত অবস্থা। আমরা এই যেটুকু আমরা দেখতে পাই, তার ভেতরে ওঙ্কারের এই যে অকারোপাদ, যার থেকে আমাদের এই যে জেগে থাকা, মানে দুটো অনুভূতি আছে। একটা হলো আমি, আর সেই আমির অনুভূতিটা আমার কোথায় আছে? পায়ের থেকে মাথা পর্যন্ত, আর কোথাও টের পাচ্ছি না যে আমি। বাকি যা পড়ে রইল, যা জানতে পারছি, কিছুই তো জানতে পারছি না, কিন্তু যতটুকু জানতে পারছি বলে মনে হচ্ছে, সেটুকু আসলে যে ওঙ্কারই, সেটা তো বুঝতে পারি না। এখন এই তাকে আমরা আমি নয়, আরেকটা কিছু এই রকম করে অনুভব করি। এই যে দুটো জিনিস বা অনেক কিছু নিয়ে আমরা যখন থাকি, তখন এইটা হলো জাগ্রত। মনে হচ্ছে জানতে পারলাম, চাইলাম, চেষ্টা করলাম, পেলাম, এসব যখন হয়, পেলাম না, এসব যখন হয়, তখন সেটা হলো জেগে থাকার অবস্থা, জাগ্রত। আর স্বপ্নের সময় আমাদের অন্তঃকরণে যে সংস্কার থাকে, তাকে ধরে আমাদের যে চেতনা, মন, সে ওই রকম চাওয়া না চাওয়া চেষ্টা এইসব করে। আর সুষুপ্তিতে কিচ্ছু থাকে না, নিঃসঙ্গ অবস্থা। এই যে নিঃসঙ্গ, কিসের সঙ্গ? জগতের সঙ্গ, মনের সঙ্গ, ইন্দ্রিয়ের সঙ্গ, অন্তঃকরণের সঙ্গ, মানে তার সঙ্গে কোনো রকম যোগাযোগ থাকে না। তখন অনেক বেশি আমরা আমাদের আত্মার, আমাদের স্বরূপের কাছাকাছি থাকি। আর সেখান থেকে তো আবার ফিরে আসতে হয় জাগ্রততে। সেই জন্য সুষুপ্তি, একে পতঞ্জলি বলেছেন এটা যেন ঘোলা জল, জল কিন্তু ঘোলা জল। আর সমাধি হচ্ছে স্বচ্ছ জল। কারণ সুষুপ্তির সময় আমাদের কাছে পরে ঘুম থেকে উঠে অভাবের প্রত্যয় হয়, যেন জানতে এটা ঘটেছিল জানি না, এরকম অনুভব হয়। সমাধির সময় সমস্ত কিছু জানি, একেবারে জাগ্রতে যা জানি তার থেকে অনেক বেশি স্পষ্ট জানি, অথচ নির্লিপ্তভাবে আমার অবস্থান, এই যে ব্যাপার। এবং এক জায়গায়, এবং সেখানে অনেক কিছু নেই, এই যে ভূমি, এইকে পতঞ্জলি খুব প্রশংসা করেছেন। কথা হলো, আমরা ঠাকুর উপনিষদ একেবারে মানে তার হাতের মুঠোর মধ্যে থাকত। তিনি একটি উপনিষদ
দুটি উপনিষদের কথা আমরা দেখি। একটি হচ্ছে রাম উত্তরতাপনীয় উপনিষদ, আরেকটি হচ্ছে গোপাল উত্তরতাপনীয় উপনিষদ। এই যে রাম উত্তরতাপনীয় উপনিষদ, এইখানে আমরা দেখি যে সেখানে একটি অদ্ভুত কথা বলা আছে ওঙ্কারের এই যে অকারোপাদ মানে জাগ্রত, এইখান থেকে সম্ভূত হয়েছেন লক্ষণ। একটু আমাদের সঙ্গে থাকুন অনুগ্রহ করে। ওঙ্কারের অকারোপাদ মানে জাগ্রত এই অবস্থা, এই চেতনার এই জায়গা থেকে সম্ভূত হয়েছেন লক্ষণ। তারপরে যেটা স্বপ্ন অবস্থা, সেটা হচ্ছে ওঙ্কারের উকারোপাদ, সেখান থেকে আবির্ভূত হয়েছেন শত্রুঘ্ন। এবং ওঙ্কারের যেটা মকার অর্থাৎ সুষুপ্তি যে ভূমি, সেখান থেকে উৎপন্ন হয়েছেন ভরত। এটা বলছেন কিন্তু উপনিষদ, রাম উত্তরতাপনীয় উপনিষদ বলছেন। আর বলছেন যে ব্রহ্মানন্দের একমাত্র বিগ্রহ যে শ্রীরাম সুন্দর, তিনি হচ্ছেন অর্ধমাত্রাত্মক। এই কথা বললেন। আর তাহলে মা সীতা তিনি কি বললেন? তিনি হলেন মূল প্রকৃতি, তিনি ওঙ্কারের মূল প্রকৃতি, তাই তিনি হলেন সীতা, তিনি শ্রীরামের শক্তি। এখন গোপাল উত্তরতাপনীয় উপনিষদ তারা একটা জিনিস ধরিয়ে দিচ্ছেন। তারা বলছেন যে এই যে অকার অক্ষর ওঙ্কারের, যেখান থেকে আমরা দেখলাম যে ত্রেতায় লক্ষণ আবির্ভূত হয়েছেন, গোপাল উত্তরতাপনীয় উপনিষদ বলছেন এই অকার ওঙ্কারের এই অকার ভূমি থেকে বলরাম উৎপন্ন হয়েছেন। আচ্ছা, যেখানে উকারোপাদ যেটা, সেখান থেকে অনিরুদ্ধ উৎপন্ন হয়েছেন। আর না, প্রদ্যুম্ন উৎপন্ন হয়েছেন। উকার অক্ষর থেকে প্রদ্যুম্ন উৎপন্ন হয়েছেন। আর মকার যে পাদ, সেখান থেকে অনিরুদ্ধ উৎপন্ন হয়েছেন। আর অর্ধমাত্রাত্মক হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর তার পরা প্রকৃতিকে বললেন, তার প্রকৃতি হচ্ছেন রুক্মিণী, কারণ তিনি হচ্ছেন কৃষ্ণাত্মিকা। যেমন সীতা একেবারে রামাত্মিকা, ঠিক সেই রকম রুক্মিণীকে বলেছেন। রুক্মিণী হচ্ছেন, এটি গোপাল উত্তরতাপনী উপনিষদে আছে। এখন খেয়াল করে দেখুন যে চৈতন্য চরিতামৃতে একটি অদ্ভুত কথা বলেছেন সেখানে। আচ্ছা, শাস্ত্রে আমরা এরকম জিনিস দেখি যে ভগবান যখন আসেন, তিনি গুরুরূপেই গুরুরূপে ছাড়া আর কীভাবেই বা আসবেন? সর্বত্র তিনি এইভাবে আছেনই, কিন্তু আমাদের যখন চোখের জল মোছাবার জন্য আসেন, তখন তো তিনি গুরুরূপেই আসেন। তা তাঁর এই যে কি বলে আবির্ভাব, গুরুরূপে তাঁর এই যে আবির্ভাব, লক্ষণীয় হচ্ছে সেই সময় তিনি তাঁর সপরিকর যেমন আসেন, তেমন তাঁর যে পাদুকা, তাঁর যে শয্যা, তাঁর যে ছত্র মানে ছাতা, এমনকি তিনি যে কাপড় চোপড় ব্যবহার করেন, ভারী অদ্ভুত কথা, কিন্তু এরাও সকলেই অবতরণ করেন। অর্থাৎ শাস্ত্র বলছেন, সংস্কৃত একটু শক্ত হবে বলে বলছি না,
বলছেন যে যখন ভগবান আবির্ভূত হন তখন তার মাথায় ধরা ছাতাটি, তার লাঠিটি, তার পাদুকাটি, তার বস্ত্র, তার বিছানা, তার শয্যা, তার জন্য ঠাকুর একবার বলেছিলেন উজ্জয়িনীতে যে যখন এই জায়গা মানে একজন এসে বললেন যে বাবা সকালবেলায় এসেছিলাম, আপনি তখন ওই ঘরে ছিলেন, আমার ওখানে যাওয়ার অনুমতি পাইনি, দর্শন হয়নি, তাই ঠাকুর বললেন চলে গেলি, ফিরে গেলি, তাই বলে তখন বললেন যে কি করব বাবা, প্রণাম করতে এসেছিলাম। তখন বললেন কেন, বাইরে আসনটা তো ছিল। এই যে তার যে খাটটি, তার যে বিছানাটি, যে আসনটি, সেইটি পর্যন্ত যে তার সঙ্গে এসেছে, কারণ সেও কিভাবে অবতরণ করেছে, সে ওই সেবা করবে বলে সেবা অবতার রূপে তিনি অবতরণ করেছেন। এই কথা আছে, মূল সংস্কৃত জিনিস রয়েছে আমাদের কাছে, সব এইভাবে তো উপস্থাপন করা যায় না, তাই করছি না। কোনো সময় লেখার মধ্যে দিয়ে ঠাকুর যদি করান তাহলে হবে। এখন এইভাবে যিনি আবির্ভূত হয়েছিলেন তিনিও এই লক্ষণের অবতার, বলরামের অবতার। তিনি বৈকুণ্ঠে এই রকম শ্রী ভগবান নারায়ণের ছাতা, লাঠি, পাদুকা এবং তার বিছানা রূপে, তার পোশাক আশাক রূপে সেবা করে তাকে তিনি অবতীর্ণ হয়েছিলেন, তারা অবতার। এই যদি হয়, তিনি পরবর্তীকালে ভগবান রামানুজাচার্য রূপে অবতীর্ণ হচ্ছেন এবং বিশিষ্টাদ্বৈত মত প্রতিষ্ঠা করছেন। তিনি আমাদের আচার্য পরম্পরার প্রমুখ, কারণ রামানুজের পরম্পরায়, রামানন্দ সম্প্রদায়ের আমরা অনুবর্তী। এবং তারপরে রামানন্দের থেকে আবার ঠাকুরের ধারাটি স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত, কারণ তার দর্শন, তার বিশ্বাস, তার সাধন সমস্ত কিছুই নিজ মর্যাদায় মণ্ডিত। এখন এই রামানুজাচার্যের পরে আবির্ভূত হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু। তাহলে আমরা কি পেলাম? ওঙ্কারের অকার উপাদ, ওঙ্কার কিন্তু অকার, উকার, মকার তিনটি উপাদানে গঠিত এবং অর্ধমাত্রা। অর্ধমাত্রা হচ্ছেন পুরুষোত্তম, আর এই তিনটির অকারোপাদ থেকে সম্ভূত হচ্ছেন লক্ষণ ত্রেতায়, দ্বাপরে আবির্ভূত হচ্ছেন বলরাম, তারপরে বৈকুণ্ঠে তিনি ওই রকম ভগবান নারায়ণের ছত্র, দণ্ড, পাদুকা, শয্যা, বস্ত্র ইত্যাদি রূপে সেবা করে অবতরণ করলেন। তিনি এই যুগে প্রথমে রামানুজাচার্য রূপে অবতীর্ণ হলেন এবং তারপরে তিনি নিত্যানন্দ রূপে আবির্ভূত হয়েছেন। জগৎবন্ধু সুন্দরের মহাজাতি সদনের শতবর্ষের অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্রী শ্রী ঠাকুর যে মাতৃভবনে বসে এবং পরে আরও বিভিন্ন জায়গায় যখন এই কথা আমাদের ধরিয়ে দিয়েছেন যে একবার সেই লীলা আজও চলেছে। নিত্যানন্দ মহাপ্রভুর পরে তিনি এই সেদিনেও দক্ষিণেশ্বরে অতি অবশ্যই তিনি শ্রীরামকৃষ্ণের নরেন এবং সারা পৃথিবীর বুকে যুগাচার্য স্বামী বিবেকানন্দ রূপে আবির্ভূত হয়েছিলেন। আশা করি তার পরের যে ওঙ্কারের সঙ্গে একাত্মতা বিষয়ে শাস্ত্রের আর কোনো স্বতন্ত্র প্রমাণ এখনই উপস্থাপন করবার কোনো প্রয়োজন আছে।
এটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমরা পর্যাপ্ত শাস্ত্রীয় প্রমাণ পাচ্ছি যেখানে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখের উচ্চারিত এই মহা আবির্ভাবের যে তাৎপর্য তিনি উল্লেখ করেছিলেন একটি কথায়, যে মহাপ্রভুর লীলা কি একবার, সে লীলা আজও চলেছে, তার শাস্ত্রীয় প্রমাণ উপনিষদ থেকে গ্রহণ করে আমরা আজকে তাঁর কৃপায় বলছি। তিনি লিখে দিয়ে গেছেন এইটি সমস্ত শাস্ত্রের ঊর্ধ্বে সব থেকে শক্তিশালী, সব থেকে বলিষ্ঠ প্রমাণ সেইটি রয়েছে, তিনি উচ্চারণ করেছেন, এইটি যথেষ্ট প্রমাণ হিসেবে রয়েছে। তিনি তার পূর্বজন্মের কথা বারবার ঘোষণা করেছেন, লিখে দিয়ে গেছেন। সেই যে অবতরণ, সেই অবতরণও নিত্যানন্দ মহাপ্রভুর পরবর্তী অবতরণ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং তার পরের অবতরণটিকে আমরা গুরুমুখ থেকে লাভ করে, শাস্ত্রমুখ থেকে লাভ করে ফলত তাদাত্ম্য অতি অবশ্যই পাচ্ছি এবং কৃতার্থ হচ্ছি। এই ভৌমানন্দ দেবের শ্রীচরণ কমলে সহস্র কোটি প্রণাম নিবেদন করি। তাঁর এই আবির্ভাবের পুণ্য পূজার লগ্নে আমরা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তাঁর যে এই যে একাত্ম থাকার মধ্যেও লীলা আস্বাদন করবার, জীবকুলকে উদ্ধার করবার জন্য তাঁরা যে লীলা সংঘটিত করেন এবং সেই লীলা আস্বাদন করবার জন্য কিভাবে সেটা করবার জন্য আমাদের উপযুক্ত করেন এবং কিভাবে সেটাকে আস্বাদন করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশ পর্যন্ত করে দিয়েছেন শ্রী ভৌমানন্দ দেব। তাই আমাদের মতো বেয়ারা, অযোগ্য কলির জীবের পক্ষে সীতারামের চরণ প্রান্তে উপনীত হওয়ার একটা সৌভাগ্য হয়েছে। তা নইলে এত পুণ্যফল, এত সুকৃত কিছু নাই যে ঠাকুরের চরণে আমরা পৌঁছাতে পারি। শুধুমাত্র তাঁর দয়া, তাঁর কৃপাতেই এটা সম্ভব হয়েছে। এই ভৌমানন্দ দেব তিনি আমাদের এবারে যখন আবির্ভূত হলেন, জানি কেন প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি প্রথম থেকেই অদ্ভুতভাবে যুক্ত হয়ে আছেন। আমাদের ঠাকুমা গৌরীবালা দেবী এবং পিতামহ বৈদ্যনাথ চক্রবর্তী, তিনি তখন আমাদের এখন বাংলাদেশ, তখন বলা হতো আপনার ফরিদপুর, পূর্ববঙ্গ বলা হতো, সেখানকার তিনি জেলের অধ্যক্ষ। তো বৈদ্যনাথ চক্রবর্তী তিনি যোগী রাজাধিরাজ বিশুদ্ধানন্দ পরমহংসদেবের আশ্রিত একজন উচ্চকোটির সাধক ছিলেন। তিনি দীর্ঘক্ষণ তার সাধনের মধ্যে থাকতেন, যোগ সাধনার মধ্যে থাকতেন। মাতা গৌরীবালা দেবী তাঁর এই ফরিদপুরে থাকার সময় তখন শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর তিনি বিরাজ করছেন। মায়ের খুব ইচ্ছে হলো যে তিনি একবার প্রভুর দর্শনে যাবেন, কারণ তার মধ্যে তখন একটা দীক্ষার আকাঙ্ক্ষা জেগেছে এবং প্রভুর লীলায় তখন চতুর্দিক একেবারে আমোদিত হয়ে আছে। বৈদ্যনাথ চক্রবর্তী তিনি তাঁর স্ত্রীর ইচ্ছাকে মর্যাদা দিয়ে, তখনকার দিনের ব্যবস্থা তো
তিনি পালকি দিলেন, পালকির সঙ্গে পালকি বহন করে নিয়ে যাবার যারা তারা ছিলেন, আরও সঙ্গে তাঁর দু একজন সেবক সেবিকা ছিলেন। এই সব দিয়ে তিনি পাঠালেন। পর্দানসীন ছিলেন ঠাকুমা। আমরা দেখেছি বাড়িতে তার জামাই পর্যন্ত আসলে, এমনকি নাত জামাই আসলে, নাতনি জামাই আসলে তিনি হাঁটু পর্যন্ত ঘোমটা দিয়ে বসে থাকতেন, তার মুখটি দেখার জো ছিল না। এই যে পুরনো যে আভিজাত্য, যে মূল্যবোধ, সেইটিকে অনুসরণ করে তিনি যাচ্ছেন। শ্রী অঙ্গনে পৌঁছেছেন। পৌঁছে প্রথম দিন অনেকক্ষণ অপেক্ষা করেছেন, কিন্তু প্রভু সেদিন ঘর থেকে বেরোননি, দরজা বন্ধ ছিল, ফিরে এসেছেন। আবার একদিন যাওয়ার অনুমতি হয়েছে, আবার সেই একই ব্যবস্থায় তিনি গেছেন। সেদিন দরজা খোলা আছে। তিনি গিয়ে দেখলেন যে খুব দীর্ঘদেহী, সাদা একেবারে শুভ্র বস্ত্রের আবৃত প্রভু বিশ্রামে আছেন, প্রভু শুয়ে আছেন, বস্ত্র সাদা একেবারে ধপধপে ঢাকা রয়েছেন কাপড়ে, বসে আছেন। কিন্তু সেই সময়ে দেরি করার উপায় থাকতো না। সেই সময়ে সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসাটা গৃহবধূ, ছোট বাচ্চাদের একটা বেশ নিয়ম ছিল। আমরাও আমাদের ছোটবেলায় দেখেছি যে আমাদের বাড়ির বাইরে সন্ধ্যার পর আর থাকা চলতো না, চলে আসতে হতো। অনেকক্ষণ থেকেই যারা নিয়ে গেছেন তারা মনে করাচ্ছেন, সেবক সেবিকারা মনে করাচ্ছেন, মা এবার ফিরতে হয়। তিনিও ভাবছেন এবার উঠতে হয়। তখন ভাবলেন যে আর তাহলে দর্শন হলো না, দুবার এলাম। একটু মন খারাপ হলো ঠাকুমার। তিনি উঠে আসবেন এমন সময় প্রভু তার দক্ষিণ চরণটি ঠাকুমার দিকে প্রসারিত করলেন। কাপড়টি সরে গেল, তারপর দক্ষিণ চরণটি ধবধবে গৌরাঙ্গ, তাঁর গৌর অঙ্গ, তিনি তার দক্ষিণ চরণটি ঠাকুমার দিকে এগিয়ে দিলেন। ঠাকুমা সেইখানেই প্রণাম করে তিনি ফিরে এলেন। এই চরণ দর্শন হলো, দীক্ষা হলো না, ফিরে এলেন। কিন্তু এই যে প্রভুর দর্শনের ইচ্ছা হয়েছিল, তার একটা কারণ, তার ভেতরে তার আগে থেকেই একটা অদ্ভুত পরিবর্তন, যে পরিবর্তনের অন্তরালে কোনো প্রযত্ন ছিল না। একটা অদ্ভুত সত্যগুণের ভেতরটা একেবারে জারিত হয়েছিল, একেবারে ওতপ্রোত ছিল। একটা অদ্ভুত ঘটনা ঘটল তাঁদের ওই সরকারি বাসায়, জেলের ভেতরে। শান বাঁধানো উঠোন, ঠাকুমা বলতেন শান বাঁধানো উঠোন মানে সিমেন্ট করা উঠোন, চত্বর। তাতে তুলসীর একেবারে একটি দুটি তুলসী গাছ না, তুলসীর বন হয়ে গেল। এই যে তুলসীর বন হয়ে গেল, ঠাকুমা স্বভাবত তখন সেখানে গিয়ে বসতেন। এই যে সেখানে গিয়ে বসতেন, একটা ভেতরের টান থেকে গিয়ে বসতেন। কারণ এই সময়ে তার কাছে এই যে আমরা ভবানন্দ দেবের কথা বলছি, ঠাকুর এসেছেন, সময়টা এইরকম, ঠাকুর এসেছেন। সেই সময় ঠাকুরের পাগলের খেয়াল লেখা হয়ে গেছে। ঠাকুর তখন খ্যাপার ঝুলি লিখছেন। মা এসে গেছেন, মা মানে জগৎজননী মা কমলা, তিনি ব্রজনাথ বাটিতে এসে গেছেন। এবং ঠাকুরের কাছে তখন দেবাদিদেব মহাদেব দ্বিতীয়বার যখন আবির্ভূত হলেন ভূদেব চতুষ্পাঠীতে,
হয়ে মা তার কাঁধের থেকে আবির্ভূত হলেন মহাদেবের। ঠাকুর প্রশ্ন করলেন, আপনি কে? বললেন, আমি তোর গুরু। দেবাদিদেব মহাদেব বললেন, আমি তোর গুরু। বলে, আপনি যদি গুরু হন তাহলে ইষ্ট দর্শন করান। তখন মা সেখানে তার শিবের কাঁধ থেকে আবির্ভূত হলেন, হয়ে তার ঠাকুরের সূক্ষ্ম শরীর কোলে নিয়ে তিনি ইষ্টমন্ত্র বলতে থাকলেন দক্ষিণ কর্ণে, উচ্চারণ করতে লাগলেন। শিবও রাম নাম করতে লাগলেন 5 মুখে। এই লীলা হয়ে গেছে। কিন্তু তিনি তো একা আসেন না, আমরা বলছিলাম। যদি তার ছাতাটি, তার পাদুকাটি, তার বিছানাটি, তার বস্ত্রটি যদি অবতার হয়, তাদের যেমন তিনি নিয়ে আসেন, তারা যেমন নির্দিষ্ট সেবা অধিকার লাভ করে, ঠিক সেই রকম যারা তার এবারের লীলায় নিত্য সঙ্গী, যারা তার প্রতিবারের লীলার সনাতন সঙ্গী, তাদের তিনি আনবেন, এটা স্বাভাবিক। তাই উমানন্দ এসেছেন মায়ের কাছে। মায়ের তখন একেবারে মানে ভেতর বাইরে পরিপূর্ণ হয়ে আছেন। একবার আমাদের সঙ্গে এই জায়গায় একটু ধ্যান যদি দেওয়া যায়, কত আনন্দ হয়। তার গর্ভে উমানন্দ বিরাজ করছেন, আনন্দ ভেতরে রয়েছে, বাইরে মা তুলসী রয়েছেন। এই যে आनंद, এই যে তিনি भीतर बाहर एकदम माने गंगा जल में, गंगा के भीतर हम जब जाते हैं, तब जब नहाते हैं, अवगाहन करते हैं, तब क्या होता है? तो हमारे पूरे शरीर में गंगा जी विराज करते हैं। वैसा ही माता जी भूमानंद देव की माता श्री, तब उस समय फरीदपुर, अब बांग्लादेश हो गया, तब पूर्व वंग था, वहाँ पर तो ये तुलसी वन हो गया था। सीमेंट किया हुआ जो चत्तर है, वो चत्तर में तुलसी वन हो गया। उसी के भीतर आप कोई अपना कोई इच्छा के ऊपर निर्भर नहीं था, अवश्य उनको वहाँ जाना पड़ता था, उधर ही वो रहा करती थी। और अंदर बाहर आनंद ही आनंद हो गया था उनके। कि आश्चर्य, कौन आ रहे हैं? उमानंद देव का महावीर्भाव का सूचना हुई। तो इसलिए अब सीताराम, उनके जो परम सेवक सदानंद जी को वो ला रहे हैं। और इसीलिए प्रकृति अपना जो स्वभाव है उससे हटकर श्रद्धया और संभ्रम से वो अपना जगह छोड़ दे रही है, और माँ हर समय श्री हरि शरण में, श्री हरि चरण में समय बिता रही है। आज तो समय हो गया, मैं क्षमा मांग रहा हूँ। लीला का प्रारंभ ही पूरा ठीक ढंग से हो नहीं पाया। ज़्यादा बंगला आज हुआ। अगले हफ्ता हम आ नहीं पाएंगे, पर बाबा इच्छा करेंगे, बाबा का कृपा रहेगा तो उसके बाद 6 अगस्त फिर से बाबा के सेवा में, आपके चरण में, बाबा के चरण में फिर आना होगा। और बाबा का ये जो लीला चिंतन रूप जो पूजा, यह बाबा कृपा करेंगे तो ये चलता रहेगा। मैं श्री श्री ठाकुर का विग्रह समझने की कोशिश करते हुए आप सबको मैं नमन करता हूँ, और बाबा का चरण कमल में प्रणाम करता हूँ। भूमानंद देव का चरण कमल में मैं
प्रणाम करता हूँ।